আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, তোমাদের রাশেদ স্যার, শিক্ষার্থীরা সকলকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই ক্লাস, ডিয়ার স্টুডেন্টস। ইন্ট্রোডাকশন: মোহাম্মদ রাশেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ, ক্লাস 6। আমি এখন ক্লাস 6 এর স্টুডেন্টদের জন্য ক্লাস নিচ্ছি, সাবজেক্ট ইংলিশ। আমি এখন ইংলিশ বিষয়টি পড়াবো। ইংলিশ ফর টুডে বইয়ের একটি লেসন নিয়ে আমি এখন আলোচনা করব। Look at the pictures and gaze what they are. Do you like these dishes? Look at the pictures. ছবিগুলোর দিকে তাকাও and gaze what they are এবং অনুমান করো এগুলো কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে এগুলো কিসের ছবি? এখানে দেখো ছবি আছে, এখানে অত্যন্ত সুস্বাদু খাবারের ছবি। তোমরা কি বলতে পারবা এগুলো কিসের ছবি সুপ্রিয় শিক্ষার্থীরা? এগুলো হচ্ছে এটা খিচুড়ি, ভেজিটেবল খিচুড়ির ছবি, সবজি খিচুড়ি। এটা কিসের ছবি সুপ্রিয় শিক্ষার্থীরা? এটা হচ্ছে ভুনা খিচুড়ির ছবি, ভুনা খিচুড়ি। এটা কিসের ছবি সুপ্রিয় শিক্ষার্থীরা? এটা হচ্ছে মোরগ পোলাও, মোরগ পোলাওয়ের ছবি। ডু ইউ লাইক দিস ডিশেস? এই ধরনের খাবারগুলো কি তোমরা পছন্দ করো সুপ্রিয় শিক্ষার্থীরা? হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? তোমার প্রিয় খাবার কোনটি সুপ্রিয় শিক্ষার্থী? টুডে আওয়ার টপিক ইজ ইট স্মেলস গুড, লেসন 6। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ইট স্মেলস গুড। এর সুন্দর গন্ধ বের হচ্ছে, বা ইট স্মেলস গুড, এর সুন্দর গন্ধ, এই খাবারটার সুন্দর গন্ধ। যাই হোক, টুডে আওয়ার টপিক ইজ ইট স্মেলস গুড, লেসন 6। আজকে আমি ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 6 নিয়ে আলোচনা করব। লেসন টাইটেল হচ্ছে ইট স্মেলস গুড। Learning outcomes. After completing this lesson, students will be able to know some unknown words, participate in short dialogues on familiar topics, fill in the gaps with appropriate verbs. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ওই লেসন 6 থেকে কিছু আননোন ওয়ার্ড পড়ব। ওই ওয়ার্ডগুলোর প্রত্যেকটা ওয়ার্ডের আমরা মেক সেন্টেন্স, সেন্টেন্স মেকিং দেখব এবং সিমিলার ওয়ার্ডও দেখব। ডোরবেল, ডোরবেল মানে কি? আমরা কলিং বেল যেটাকে বলি সেটা হচ্ছে ডোরবেল। ডোরবেল দিয়ে যদি আমি সেন্টেন্স তৈরি করি তাহলে এরকম হবে, দ্য ডোরবেল ইজ রিংিং। ডোরবেল শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে কলিং বেল। ডোরবেল শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে কলিং বেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আরও একটি ওয়ার্ড রয়েছে, ডিলিশিয়াস। ডিলিশিয়াস মানে কি? সুস্বাদু। আমলস ফাদার কুকড ডিলিশিয়াস ফুড। ডিলিশিয়াস শব্দটি দিয়ে যদি আমরা সেন্টেন্স তৈরি করি তাহলে এরকম দাঁড়ায়, আমলস ফাদার কুকড ডিলিশিয়াস ফুড। ডিলিশিয়াস শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে টেস্টি, সুস্বাদু। এখানে আরও একটি ওয়ার্ড রয়েছে, ওয়াশ। ওয়াশ মানে কি? ধৌত করা। ওয়াশ শব্দের অর্থ হচ্ছে ধৌত করা, ধোয়া। ওয়াশ শব্দ দিয়ে যদি আমি সেন্টেন্স তৈরি করি তাহলে এরকম হয়, ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। ওয়াশ শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে ক্লিন। ওয়াশ মানে ধৌত করা, ক্লিন মানে পরিষ্কার করা, একই অর্থ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আরও একটি ওয়ার্ড রয়েছে, ফেভারিট। ফেভারিট মানে হচ্ছে প্রিয়। ফেভারিট মানে হচ্ছে প্রিয়। আমাদের ফেভারিট পয়েট কাজী নজরুল ইসলাম। ফেভারিট শব্দ দিয়ে যদি সেন্টেন্স তৈরি করি তাহলে এরকম হয়, কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট পয়েট। ফেভারিট শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে বিলাভেড, চেরিস্ট।
এখানে আরও একটি নিউ ওয়ার্ড রয়েছে, লিভিং রুম। লিভিং রুম কি সুপ্রিয় শিক্ষার্থীরা? লিভিং 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 রুম হচ্ছে থাকার রুম বা বাস করার রুম, বসার কক্ষ। লিভিং রুম শব্দটি দিয়ে যদি আমি সেন্টেন্স তৈরি করি তাহলে এরকম হবে, দে আর টকিং ইন দি লিভিং রুম। দে আর টকিং ইন দ্য লিভিং রুম। লিভিং রুম শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে এ রুম ইন এ হাউস ফর জেনারেল অ্যান্ড ইনফর্মাল এভরিডে ইউজ। বাসার একটি কক্ষ। লিভিং রুম হচ্ছে বাসার একটি কক্ষ, একটি রুম। কি জন্য? ফর জেনারেল অ্যান্ড ইনফর্মাল এভরিডে ইউজ, প্রতিদিনকার সাধারণ অথবা অপ্রাতিষ্ঠানিক ব্যবহার, নন অফিসিয়াল ব্যবহারের জন্য বা একেবারেই ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য বাসার একটি কক্ষকে আমরা লিভিং রুম বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ লিভিং রুম কি। লিভিং রুম হচ্ছে থাকার ঘর বা বসার ঘর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 6-এর যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি এবং ডায়লগটি আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো, বাংলা অর্থসহ বুঝিয়ে দেব। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। রিড দ্য প্যাসেজ। প্যাসেজটি পড়ো অ্যান্ড দ্য ডায়লগ বিলো। রিড দ্য প্যাসেজ অ্যান্ড দ্য ডায়লগ বিলো। নিচের ডায়লগটি এবং প্যাসেজটি পড়ো। আমাদের ডায়লগটিও এখানে রয়েছে, আমি পরের পৃষ্ঠায় দেখাবো। এখানে প্যাসেজটি রয়েছে, আমরা একটু প্যাসেজটি অর্থসহ পড়ি। ইটস স্যাটারডে। আজকে শনিবার। আমলস স্কুল ইজ ওপেন। আমলের স্কুল আজকে খোলা। বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ। কিন্তু শুক্রবার এবং শনিবার বাবার সাপ্তাহিক ছুটির দিন। অর্থাৎ আজকে শনিবার, আমলের স্কুল আজকে খোলা, কিন্তু শুক্রবার এবং শনিবার হচ্ছে আমলের বাবার সাপ্তাহিক ছুটির দিন। ফাদার সামটাইমস লাভস টু কুক স্পেশাল ডিশেস ফর এভরিবডি অন স্যাটারডেজ। ফাদার সামটাইমস লাভস, বাবা মাঝে মাঝে ভালোবাসে, টু কুক রান্না করতে, স্পেশাল ডিশেস বিশেষ বিশেষ খাবার, ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য, অন স্যাটারডেজ শনিবারগুলোতে। আমি ভেঙে ভেঙে অর্থ বলে দিলাম, এখন পুরো সেন্টেন্সের বাংলা অর্থ বলছি। বাবা মাঝে মাঝে সবার জন্য শনিবারগুলোতে, বাবা মাঝে মাঝে শনিবারগুলোতে সবার জন্য বিশেষ খাবার রান্না করতে ভালোবাসেন। আমলের বাবা সবার জন্য শনিবারের খাবার রান্না করতে ভালোবাসে। ইটস 2 o'clock। এখন 2টা বাজে। টাইম ফর আমল টু কাম ব্যাক ফ্রম স্কুল। ইটস 2 o'clock। এখন 2টা বাজে। এই সময়টা হচ্ছে আমলের স্কুল থেকে ফেরার সময়। মাদার ইজ সেটিং দ্য টেবিল। মা টেবিলটা সেট করছেন, টেবিলটা ঠিকঠাক করছেন, খাবার টেবিলটা। আমলস 2 younger sisters আর প্লেয়িং ইন দ্য লিভিং রুম। আমলের 2 ছোট বোন তারা লিভিং রুমে খেলা করছে, বসার ঘরে খেলা করছে আমলের 2 ছোট বোন। দ্য ডোরবেল রিংস। কলিং বেলটা বা দরজার যে বেলটা সেটা বেজে উঠলো। আমল কামস ইন। আমল ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে বা বাসার ভিতরে ঢুকলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্যাসেজটি সেটি আমরা এখন পড়লাম। তো আমল এবং তার বাবার মধ্যে যে কথা, সেই ডায়লগটিও আমরা এখন দেখব। এটি ওই প্যাসেজেরই অংশ, ওই সিন প্যাসেজটি, সিন কম্প্রিহেনশনটির অংশ। আমল তার মা এবং তার বাবার মধ্যে কথা হচ্ছে। আমরা একটু কথাটা দেখি। এই যে টেক্সট বুকের ছবিটা আমি এখানে দিয়েছি, এ হচ্ছে আমলের বাবা, এ হচ্ছে আমল। আমল কিন্তু খাবারটা যেমন চুলার উপর থেকেই খেয়ে ফেলতে চাচ্ছে, এতই সুস্বাদু, এতই পছন্দ তার খাবারটা। আমল, হাই মম, আই এম ব্যাক, হোয়ারস ড্যাড। আমল বলতেছে, হাই মম, হাই মা, আমি ফিরে এসেছি। হোয়ারস ড্যাড, বাবা কোথায়? মম বলতেছে, মানে মা বলতেছে, ইন দ্য কিচেন, রান্নাঘরে। বাবা হচ্ছে রান্নাঘরে। টুডে ইজ স্যাটারডে, আজকে শনিবার। রিমেম্বার, মনে আছে? আজকে শনিবার, মনে আছে? অর্থাৎ শনিবারে একটা বিশেষ কিছু, এটা মনে রাখার কথা। আমল বলতেছে, রাইট, ঠিক বলেছ। ড্যাডস কুকিং ডে, বাবার রান্না করার দিন। হাই ড্যাড, হোয়াট আর ইউ কুকিং টুডে? ইট স্মেলস গুড। তাহলে আমল কি বলল? আমল বলল ঠিক, অর্থাৎ শনিবারটা বিশেষ দিন। ড্যাডস কুকিং ডে, বাবার রান্না করার দিন। এবার বাবাকে বলছে আমল, হাই ড্যাড, হাই বাবা, হোয়াট আর ইউ কুকিং টুডে? আজকে তুমি কি রান্না করছো? ইট স্মেলস গুড, এর থেকে তো সুন্দর গন্ধ ছড়াচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। ড্যাড বলতেছে, মানে বাবা বলতেছে,
ইটস মোরগ পোলাও ডিয়ার। ইউর ফেভারিট ডিশ, ইটস মোরগ পোলাও ডিয়ার, মানে আমি যা রান্না করছি সেটা হচ্ছে মোরগ পোলাও প্রিয়, আমার প্রিয় পুত্র। বা ইটস মোরগ পোলাও ডিয়ার, এটি মোরগ পোলাও প্রিয়। ইউর ফেভারিট ডিশ, তোমার প্রিয় খাবার, তোমার প্রিয় খাবার, অর্থাৎ মোরগ পোলাও হচ্ছে আমলের প্রিয় খাবার। এটি আজকে শনিবার বাবার রান্না করার দিন, সেই দিনটিতে আমলের বাবা মোরগ পোলাও রান্না করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ডায়লগের বাকি অংশ হচ্ছে, এবার আমল বলতেছে ক্যান আই ট্রাই সাম, আমি কি একটু খেয়ে দেখতে পারি, অর্থাৎ চুলার উপর থেকেই আমল একটু খেয়ে দেখতে চায়। ক্যান আই ট্রাই সাম, আমি কি একটু খেয়ে দেখতে পারি। ড্যাড বলতেছে নো ইউ কান্ট, না তুমি পারো না। ইউ নো দ্য রুল, তুমি নিয়মটা জানো। ডোন্ট ইউ, জানো না। গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট, যাও এবং তোমার হাত প্রথমে ধুয়ে আসো। হাত না ধুয়ে খাওয়া যাবে না, খাওয়া নিষেধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু ভালো অভ্যাস, হাত না ধুয়ে কেউ খাবে না, খাবারে স্পর্শ করবে না হাত না ধুয়ে। এবার আমল বলতেছে প্লিজ ড্যাড, দয়া করে বাবা, আই এম কামিং সুন, আমি শীঘ্রই আসতেছি। হাত ধুয়ে, হাত ধুয়ে আমল শীঘ্রই আসতেছে, এটা জানালো। এবার ড্যাড বলতেছে ওকে, হেয়ার ইজ ইউর ডিশ, এখানে তোমার খাবার রয়েছে, তুমি হাত ধুয়ে আসলেই খাবারটা খেতে পারবে। আমল বলতেছে হুম, ইট ইট টেস্টস সো ডিলিশিয়াস, আমল বলতেছে মানে একটু খেয়ে দেখেছে। হুম, ইট টেস্টস সো ডিলিশিয়াস, মানে এর স্বাদটা খুবই সুস্বাদু, অর্থাৎ আমল একটু খেয়ে দেখেছে যে এটি সুস্বাদু হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের লেসন 6 ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 6 এর যে প্যাসেজটি এবং ডায়লগটি আমি তোমাদেরকে বাংলা সহ পড়িয়ে শেষ করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এর আলোকে আরো অন্যান্য বিষয় পড়ব। এখানে আরো একটি ডায়লগ রয়েছে, ফলো দ্য কনভারসেশন দেন প্র্যাকটিস ইন পেয়ার। আমরা যে কনভারসেশনটি পড়েছি সেই কনভারসেশনের আলোকে এখানে আরো একটি কনভারসেশন রয়েছে দুই বন্ধুর মধ্যে, সেটি আমরা এখন দেখব এবং পরবর্তীতে নিজেরা বাসায় প্র্যাকটিস করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এই ছেলেটির নাম হচ্ছে সাদ। মানে সাদকে এই ছেলেটি বলতেছে ডিয়ার সাদ, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, প্রিয় সাদ, তোমার প্রিয় খাবার কি। এবার সাদ বলতেছে থ্যাঙ্কস, ধন্যবাদ, মানে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। মাই ফেভারিট ফুড ইজ মোরগ পোলাও, আমার প্রিয় খাবার হচ্ছে মোরগ পোলাও। এবার এই ছেলেটি কি বলে, হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট, সাধারণত কোথায় তুমি এই খাবারটা খাও, এটা ছেলেটা জিজ্ঞেস করেছে। এবার সাদ কি উত্তর দেয় দেখো, সাদ বলতেছে আই ইউজুয়ালি হ্যাভ ইট অ্যাট হোম, আমি সাধারণত এই খাবারটা বাসায় খাই। নিশ্চয়ই তার মা অথবা তার বাবা রান্না করে খাওয়ায়। যাই হোক, আই ইউজুয়ালি হ্যাভ ইট অ্যাট হোম, আমি সাধারণত এটা বাসায় খাই এই মোরগ পোলাওটা। এবার ছেলেটা কি বলে দেখো, হু প্রিপেয়ার্স ইট, কে এটা প্রস্তুত করে, কে এটা বানায় খাওয়ায় বা কে এটা বানায় দেয়, বা কে এটা প্রস্তুত করে, কে এটা বানায়, মোরগ পোলাও কে বানায়। এবার সাদ বলতেছে মাই সিস্টার প্রিপেয়ার্স ইট, আমার বোন এটা রান্না করে, অর্থাৎ এই সাদের বোন এই মোরগ পোলাও তাকে প্রস্তুত করে খাওয়ায়, তৈরি করে খাওয়ায়। এবার এই ছেলেটি কি প্রশ্ন করছে, হাউ ডাজ ইট টেস্ট, এটার স্বাদ কেমন, মোরগ পোলাও যে তুমি খাও সেটার স্বাদ কেমন। সাদ বলতেছে ইট টেস্ট ইট টেস্টেস অসাম, এখানে অ্যাসটা ভুলবশত দেওয়া হয়নি, ইট টেস্টেস অসাম, ইট টেস্টেস অসাম, মানে যে মোরগ পোলাওটা আমি পছন্দ করি সেটার স্বাদ খুবই চমৎকার, অসাম। সুস্বাদু খাবার এটি। এবার এই ছেলেটি বলতেছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এবার সাদ কি বলছে, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি সম্পূর্ণ ডায়লগ তোমরা শুনতে পেলে এবং দেখতেও পেলে। সাদ এবং তার বন্ধুর মধ্যে আমরা ডায়লগটি দেখলাম। এরকম ডায়লগ তুমিও তোমার বন্ধুর সাথে অথবা বান্ধবীর সাথে জোড়ায় জোড়ায় করবে। তোমার বান্ধবীর সাথে, তোমার ক্লাসমেটের সাথে তুমি এই ডায়লগটি প্র্যাকটিস করবে।
তুমি যেহেতু তোমরা এখন বাসায়, তুমি তোমার বোন বা ভাইয়ের সাথে এটি প্র্যাকটিস করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন নাও মেক পেয়ার অ্যান্ড প্র্যাকটিস ইট। এখন জোড়া তৈরি করো তোমার বোনের সাথে অথবা ভাইয়ের সাথে, অ্যান্ড প্র্যাকটিস ইট, এবং এটা অনুশীলন করো। এটা তোমরা বাসায় করে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু গ্রামার পড়ব। গ্রামার ফোকাস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করছি। এটা ইংলিশ গ্রামারের একটি ব্যাপার। When we express a habitual action, general truths, near future and narrate something, it's called present indefinite tense. যখন আমরা কোনো অভ্যাসগত কর্ম অথবা সাধারণ সত্য বা চিরন্তন সত্য, নিয়ার ফিউচার নিকট ভবিষ্যৎ প্রকাশ করি, এবং ন্যারেট সামথিং এবং কোনো কিছু আমরা বর্ণনা করি, ইটস কল্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অভ্যাসগত কর্ম প্রকাশ করা হয়, অথবা কোনো সাধারণ সত্য বা চিরন্তন সত্য প্রকাশ করা হয়, অথবা কোনো নিকট ভবিষ্যৎ প্রকাশ করা হয়, অথবা কোনো কিছু বর্ণনা করা হয়। আর এরকম হলে আমরা সেই টেন্সটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। সাধারণভাবে কোনো কাজ সংঘটিত হয় এমন বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অভ্যাসগত কর্ম প্রকাশ করা হয়, সাধারণ সত্য বা চিরন্তন সত্য প্রকাশ করা হয়, নিকট ভবিষ্যৎ প্রকাশ করা হয়, অথবা কোনো কিছু বর্ণনা করা হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি। আমরা এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ: দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে। এটি একটি চিরন্তন সত্য। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। দেখো, রাইজেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য কাউ গিভস আস মিল্ক। গরু আমাদেরকে দুধ দেয়। এটি একটি চিরন্তন সত্য বা সাধারণ সত্য। এই জন্য এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। দ্য কাউ গিভস আস মিল্ক, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গিভস। আই রিড ইন ক্লাস 6। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাক্য। এটি একটি সাধারণ বর্ণনা প্রকাশ করা হয়েছে। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। রিড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আরও একটি সেন্টেন্স রয়েছে, দে গো টু স্কুল এভরিডে। তারা প্রতিদিন স্কুলে যায়। এটিও একটি সাধারণ বর্ণনা, বা এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশনও বলতে পারো, যে অভ্যাসগত কর্ম, প্রতিদিন স্কুলে যাওয়া তাদের অভ্যাস। দে গো টু স্কুল এভরিডে, তারা প্রতিদিন স্কুলে যায়। তো গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই জন্য এই সেন্টেন্সটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। আমরা এখন স্ট্রাকচার দেখব, গঠন প্রণালী। স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় এই স্ট্রাকচারগুলো লিখে নিবে। আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এখানে দিয়েছি, নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারও দিয়েছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারও দিয়েছি। একটা সেন্টেন্স হাবোধক হতে পারে, মানে অ্যাফার্মেটিভ হতে পারে, নাবোধক হতে পারে, না মানে নেগেটিভ হতে পারে। একটা সেন্টেন্স ইন্টারোগেটিভ হতে পারে, বা প্রশ্নবোধক সেন্টেন্স হতে পারে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হাবোধক বা অ্যাফার্মেটিভ এর যে স্ট্রাকচারটি, সেটি হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, এস অবলিক ইএস প্লাস অবজেক্ট এক্সটেনশন। তো আমাদের এই স্ট্রাকচারটিতে প্রথমেই সাবজেক্ট বসাতে হয়, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়, এরপর এস অথবা ইএস যোগ করতে হয় যদি যোগ করার প্রয়োজন হয়, তারপর অবজেক্ট বা এক্সটেনশন লিখতে হয়। তো এখানে একটি বিষয় আছে, ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস অবলিক ইএস উইল হ্যাভ টু বি অ্যাডেড উইথ মেইন ভার্ব। If the subject is third person singular number, s oblique es will have to be added with main verb. মানে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই মেইন ভার্বের সাথে আমাদের এস অথবা ইএস যোগ করতে হবে। এই বিষয়টাই নিচে লেখা হয়েছে। তো আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটি, সেটির উদাহরণ দেখব। দ্য গার্ল গোজ টু স্কুল এভরিডে। এখানে দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এর সাথে ইএস যোগ করা হয়েছে, গোজ।
এই ইএস যোগ করা হয়েছে। কেন করা হলো? কারণ সাবজেক্ট যে দ্য গার্ল সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের গো ভার্বের সাথে ইএস যোগ করা হয়েছে, গোস। কিছু কিছু ভার্বের সাথে ইএস না এস যোগ করতে হয়, আবার কিছু কিছু ভার্বের সাথে ইএস যোগ করতে হয়। যাই হোক, দ্য গার্ল গোজ, তারপরে এক্সটেনশন বা অবজেক্ট হচ্ছে এনে এক্সটেনশন আছে টু স্কুল এভরিডে। দ্য গার্ল গোজ টু স্কুল এভরিডে। নিশ্চয়ই বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি। নেগেটিভ সেন্টেন্স, সাবজেক্ট ডু নট বা ডাজ নট, প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, অবজেক্ট এক্সটেনশন। তো প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর এটা নেগেটিভ না বোধক যদি হয় সেন্টেন্সটি, সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট দিতে হবে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট ব্যবহার করব, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ডু নট ব্যবহার করব, এবং এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তারপরে অবজেক্ট এক্সটেনশন ব্যবহার করব। এখানে উদাহরণ হচ্ছে দ্য গার্ল ডাজ নট গো টু স্কুল এভরিডে। এখানে প্রথমেই সাবজেক্ট দ্য গার্ল দেওয়া হয়েছে, তারপরে ডাজ নট ব্যবহার করা হয়েছে কারণ দ্য গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডাজ নটের পরে আমাদের মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া হয়েছে গো, তারপরে অবজেক্ট এক্সটেনশন হচ্ছে টু স্কুল এভরিডে। নিশ্চয়ই বুঝতে পেরেছো নেগেটিভ সেন্টেন্সটি। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তিনটা স্ট্রাকচারই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তিন লেভেলে। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, নেগেটিভের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে ডো অথবা ডাজ প্লাস সাবজেক্ট, তারপর প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন। প্রথমে আমাদেরকে ডু বা ডাজ ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট ব্যবহার করতে হবে। এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রথমের ওয়ার্ডটা ডাজ হবে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে প্রথমের ওয়ার্ডটা ডু হবে। ডু বা ডাজ, তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এক্সাম্পল হচ্ছে ডাজ দ্য গার্ল গো টু স্কুল এভরিডে। এখানে প্রথমে ডাজ ব্যবহার করা হয়েছে, তারপর সাবজেক্ট দ্য গার্ল দেওয়া হয়েছে। দ্য গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদেরকে ডাজ ব্যবহার করা হয়েছে। তারপর সাবজেক্ট দ্য গার্ল, তারপর প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তারপর অবজেক্ট এক্সটেনশন হচ্ছে টু স্কুল এভরিডে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে পুরোপুরি ধারণা লাভ করেছো এবং এর স্ট্রাকচারগুলোও তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শূন্যস্থান পূরণ করব। এটি টেক্সট বুকের লেসন 6 এর শূন্যস্থান, এটাও টেন্স অনুযায়ী, এই জন্য আমি তোমাদেরকে টেন্সটা পড়িয়ে নিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পড়িয়ে নিলাম। তো আমাদের ইউনিট লেসন 6 এর যে শূন্যস্থানটি বইয়ে আছে সেটি আমরা এখন দেখছি। এখানে কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলোর বাংলা দেখব। স্মেল মানে সুগন্ধ, ঘ্রাণ নেওয়া, স্মেল মানে ঘ্রাণ নেওয়া, সি মানে দেখা, লুক মানে তাকানো বা দেখা, নো মানে জানা, লাইক মানে পছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া। আই ড্যাশ হিম ভেরি ওয়েল, আমি তাকে খুব ভালো চিনি। তাহলে চিনা ইংরেজি হচ্ছে নো। আমরা এ নাম্বারের উত্তরটি এখানে ক্লিক করলে পাবো নো। আই নো হিম ভেরি ওয়েল, আমি তাকে খুব ভালো চিনি বা জানি। বি নাম্বার হচ্ছে দ্য নিউ ড্রেস ড্যাশ গ্রেট, নতুন পোশাকটি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে। তাহলে এখানে দেখানো বা লাগা মানে এটা হচ্ছে লুক ভার্বটা ব্যবহার করা হবে। দ্য নিউ ড্রেস লুকস গ্রেট। লুকস কেন হলো? লুকস হচ্ছে সাবজেক্ট, দ্য নিউ ড্রেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়ে যোগ করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এখানে সবগুলা বাক্যই মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। দ্য নিউ ড্রেস লুকস গ্রেট। রিনা ড্যাশ টু কালেক্ট স্ট্যাম্পস, রিনা স্ট্যাম্প সংগ্রহ করতে পছন্দ করে, লাইক। রিনা ড্যাশ টু কালেক্ট স্ট্যাম্পস, লাইকস টু কালেক্ট স্ট্যাম্পস। রিনা লাইকস টু কালেক্ট স্ট্যাম্পস, রিনা স্ট্যাম্প সংগ্রহ করতে, ডাক টিকিট সংগ্রহ করতে পছন্দ করে। এখানে লাইক ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া হয়েছে এবং এর সাথে অ্যাড যোগ করা হয়েছে রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। আই ক্যান ড্যাশ এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স, আই ক্যান সি এ বাটারফ্লাই, আই ক্যান সি এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলোর কাছে আমি একটি বাটারফ্লাই মানে প্রজাপতি দেখতে পারি। তাহলে আই ক্যান সি, ক্যান হচ্ছে মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, এই জন্য আমরা সি ব্যবহার করেছি। আই ক্যান সি এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স। ই নাম্বার, দ্য ফ্লাওয়ার ড্যাশ সুইট, ফুলটি সুন্দর
গন্ধ ছড়ায়। তাহলে কি হবে এটা? স্মেল। কি হবে? স্মেলস। দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট। ফুলটি থেকে সুন্দর গন্ধ আসছে। এখানে স্মেল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এর সাথে এস যোগ করা হয়েছে দ্য ফ্লাওয়ার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। মুরাদ ড্যাশ টু বাই এ ডিকশনারি। মুরাদ একটি ডিকশনারি কিনতে চায়। চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্ট। এখানে ওয়ান্ট হবে এবং এস বাই এ যোগ হবে, কারণ মুরাদ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এজন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়ান্ট দেওয়া হয়েছে এবং এর সাথে এস বা ইএস যোগ করা হয়েছে। মুরাদ ওয়ান্টস টু বাই এ ডিকশনারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের লেসন 6 এর যে শূন্যস্থানটি সেটি আমরা পূরণ করতে সক্ষম হলাম। এখানে লেসন 6 এর A4 অংশটি আমরা এখন পড়ব। তোমরা একটু খেয়াল করো। শিখাবানু, এখানে ওয়ার্কস আছে, ইজ ওয়ার্কিং আছে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা আমাদেরকে, এটা একটা এমসিকিউ বলতে পারো। অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা আমাদেরকে বাছাই করতে হবে। আমি অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটি বাছাই করেই তোমাদেরকে দেখাচ্ছি। শিখাবানু ইজ শিখাবানু ওয়ার্কস অ্যাজ এ ওয়েট্রেস ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগাং। শিখাবানু ওয়ার্কস অ্যাজ এ ওয়েট্রেস ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগাং। চট্টগ্রামের একটি, এটি এখানে চট্টগ্রামই হবে মূলত। চিটাগং এখন আর এই বানানটা হয় না, এখন চট্টগ্রাম। ইংলিশেও চট্টগ্রামই বলি আমরা। যাই হোক, শিখাবানু চট্টগ্রামের একটা রেস্টুরেন্টে ওয়েট্রেস হিসেবে কাজ করেন। ওয়েট্রেস হচ্ছে পরিচারিকা। যাই হোক, আমরা সাধারণত ওয়েট্রেস হচ্ছে ফেমিনিন জেন্ডার। মহিলাদেরকে আমরা ওয়েট্রেস বলি, পুরুষদেরকে ওয়েটার বলি। শিখাবানু সেই ওয়েট্রেসের কাজ করেন চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে। শিখাবানু ওয়ার্কস, এখানে ওয়ার্কস হবে অ্যাজ এ ওয়েট্রেস ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগং। শি টেকস অর্ডার্স, তিনি অর্ডার গ্রহণ করেন অ্যান্ড সার্ভস ফুড টু কাস্টমার্স। সে অর্ডার গ্রহণ করে এবং ক্রেতাদের কাছে খাবার পরিবেশন করে, ক্রেতাদেরকে খাবার পরিবেশন করে। এটা হচ্ছে তার কাজ, এই জন্য আমরা ওয়ার্কস দিয়েছি। কিন্তু আজকে তিনি যা যা বা সে যা যা করছে সেটাতে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্স দিব, ইজ হেল্পিং এরকম। বাট টুডে, কিন্তু আজকে, দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল, কিন্তু আজকে প্রধান যে শেফ আছে, প্রধান যে বাবুর্চি, হ্যাঁ, সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। সো শি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন, তাই সে আজকে ইজ হেল্পিং সাহায্য করছে দ্য আদার কুকস ইন দ্য কিচেন, রান্নাঘরে অন্যান্য বাবুর্চিদেরকে সাহায্য করছে। সো শি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন। শি ইজ মেকিং পুডিং, সে পুডিং তৈরি করছে। শি ইজ মেকিং পুডিং, সে পুডিং তৈরি করছে। শি ইজ থিঙ্কিং অফ হার সান প্রিয়াম, সে তার ছেলে প্রিয়ামকে নিয়ে চিন্তা করছে। শি ইজ থিঙ্কিং অফ হার সান প্রিয়াম, সে প্রিয়াম যে তার ছেলে তাকে নিয়ে চিন্তা করছে। হাউ হাউ হি লাভস পুডিং, সে পুডিং কতই না ভালোবাসে। প্রিয়াম প্রিয়াম পুডিং কতই না ভালোবাসে। হাউ হি লাভস পুডিং, এখানে লাভস হবে। শি ইজ ওয়ান্টিং, শি ওয়ান্টস টু মেক এ পুডিং ফর প্রিয়াম হোয়েন শি গোজ ব্যাক হোম টুডে। শি ওয়ান্টস টু মেক এ পুডিং ফর প্রিয়াম হোয়েন শি গোজ ব্যাক হোম টুডে, আজকে যখন সে বাসায় ফিরে যাবে তখন সে প্রিয়ামের জন্য একটি পুডিং তৈরি করতে চায়। শি ওয়ান্টস, এখানে ওয়ান্টস হবে। তারপরের সেন্টেন্স, সাডেনলি শি হিয়ার্স সামওয়ান সেজ দ্য পুডিং ইজ ডান আপা, শ্যাল আই টেক ইট অফ দ্য ওভেন। হঠাৎ করে সাডেনলি শি হিয়ার্স, সে শুনতে পায়, সামওয়ান সেজ একজন বলতেছে, দ্য পুডিং ইজ ডান, পুডিং হয়ে গেছে আপা। শ্যাল আই টেক ইট অফ দ্য ওভেন, আমি কি এটা ওভেন থেকে বের করে আনবো। উইথ স্টার্ট শিখাবানু সেজ, কথাটা শুরু করে শিখাবানু বলে, বা উইথ স্টার্ট শিখাবানু সেজ, শিখাবানু এমন এই কথা বলে শুরু করলো যে, ও ইয়েস প্লিজ ডু, ও ইয়েস, ও হ্যাঁ, প্লিজ ডু কাজটা করেন, মানে বের করে ফেলেন। অর্থাৎ ওভেন থেকে বের করতে তিনি অনুমতি দিলেন, বা ওভেন থেকে বের করতে তিনি বললেন, বা ওভেন থেকে বের করতে শিখাবানু বলল। উইথ স্টার্ট শিখাবানু সেজ, এখানে সেজ হবে। উইথ স্টার্ট শিখাবানু সেজ ও ইয়েস প্লিজ ডু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের
ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 6 পড়ে শেষ করলাম। পুরো লেসন 6 এর যে প্যাসেজ আছে সেটি পড়েছি। লেসন 6 এর ডায়ালগটি আমরা পড়েছি। আমরা লেসন 6 এর শূন্যস্থানটি পড়েছি। লেসন 6 এর যে এখানে এমসিকিউ টাইপের যে প্যাসেজ রয়েছে সেটি পড়েছি এবং আমরা একটু গ্রামার পড়েছি, টেন্স পড়েছি, ইংলিশ সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে পুরোপুরি ধারণা লাভ করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ক্লাস শেষ করব। আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, তোমাদের রাশেদ স্যার, এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড বাই, সি ইউ অ্যাগেন। আবার দেখা হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।